বহু বছর আগের কথা। সীতাপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত সব পুরুষ মানুষ, অর্থাৎ সেই গ্রামে কোনো মেয়ে ছিল না। ওই গ্রামে বাস করত কমল ও তার ছেলে বলাই। তাদের ছিল অভাবের সংসার। সংসার চালাতে তারা বাবা ছেলে খুব পরিশ্রম করত। বলাই, বাবা, আমি তো খেয়ে মাঠে যাব। ফসলে সেচ দিতে হবে, না হলে ফসল যে নষ্ট হয়ে যাবে। তুই দুপুরের রান্নাটা সেরে রাখিস, কেমন? বাড়িতে তো কিচ্ছু নেই বাবা, আজ কাঠ কাটতে না গেলে হবে না। পরপর 2 দিন কাঠ কাটতে যাইনি, আজকের কাঠগুলো বিক্রি করে সবজি এনে তবেই রান্না করতে হবে বাবা। ও আচ্ছা, তাহলে সকাল সকাল চলে যা বাবা, রোদ চলে গেলে যে বড্ড কষ্ট হবে রে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও, বাসনগুলো ধুয়ে তবেই যাব। তোর বাসন ধুতে হবে না রে, আমি বাসন ধুয়ে তবেই মাঠে যাব। তুই বরং সকাল সকাল জঙ্গলে চলে যা। যা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু আর জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। কি কথা বল বাবা। বাবা, আমার মা কোথায়? মা কেমন হয় বাবা? এই গ্রামে কোনো মেয়ে নেই কেন বাবা? এত কথার উত্তর আমার কাছে নেই, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বেরিয়ে পড়। বলাই আর কথা না বাড়িয়ে কুড়াল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। বাবা কেন আমার কথা এড়িয়ে গেল? কথার জবাব কেন দিল না? আমাদের এই গ্রাম কেন মেয়ে শূন্য? আচ্ছা, মেয়েরা কেমন দেখতে হয়? আমার একটা বউয়ের যে খুব শখ। মনের ভেতর 7-5 ভাবতে ভাবতে বলাই জঙ্গলে পৌঁছে গেল। সে জঙ্গলে কাঠ কাটতে কাটতে একসময় ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। উফ, বড্ড কষ্ট হয়ে গেছে, একটু বিশ্রাম নিয়ে তবেই বাড়ি ফিরব। যদি একটা বউ থাকতো তবে কত ভালো হতো। এত কষ্ট করে যে আর রান্না করে খেতে হতো না, সেই রান্না করতো সব। পাখিদেরও তো সঙ্গিনী আছে, তবে আমরা মানুষ হয়ে কেন আমাদের সঙ্গিনী থাকবে না? কত সুন্দর মিল ওই দুটো পাখির। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন বলাই তার বাবাকে বলল, বাবা, মা তো নেই, আমারও একা একা ভালো লাগে না, তাই বলছিলাম যে আমি বিয়ে করলে কেমন হয়? বিয়ে? এ তুই কি বলছিস বাবা? বিয়ে করবি কিভাবে এই গ্রামে? দেখছিস না এ গ্রাম অভিশপ্ত গ্রাম, এ গ্রামে কোনো মেয়ে নেই রে। সে অভিশপ্ত হোক আর যাই হোক, বিয়ে আমি করবই। দেখো বাবা, একদিন বিয়ে করে আমি এই গ্রামকে অভিশাপ মুক্ত করবই করব। তোর মতো অনেক ছেলে বিয়ে করতে চেয়েছে রে, কিন্তু বিয়ে করতে পারেনি। কোনো মেয়ের বাবা মা তাদের মেয়েকে এই গ্রামে বিয়ে দিতে চায় না রে। আমার বিয়ের জন্য একটা শেষ চেষ্টা করে দেখোই না বাবা, আমার জন্য ভালো দেখে একটা মেয়ে দেখো। বেশ, তোর যখন বিয়ে করার ইচ্ছে হয়েছে তখন আমি তোর ইচ্ছেটা পূরণ করব। কানাই ঘটককে বলবো একটা মেয়ে দেখে দিতে। তুমি যে আমার কথায় রাজি হয়েছো, এতে আমি খুব খুশি হয়েছি বাবা। তুই আবার একমাত্র ছেলে, আমি না হয় কপাল দোষে তোর মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোকে তোর ইচ্ছে থেকে বঞ্চিত করব না রে বাবা। আমারও তো খুব ইচ্ছে রে, আবার একটা ছেলের বউ হবে, সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে। এভাবেই বেশ কিছুদিন পার হলো। একদিন কমল বাজারে যাচ্ছিল, তখন পথে দেখা হলো কানাই ঘটকের সাথে। আরে এই তো কানাইদা, ও কানাইদা। কেউ ডাকলো মনে হয়।
আরে কমল যে, তা কিছু বলবে নাকি? হ্যাঁ গো কানাইদা, সেই কবে থেকে তোমাকে খুঁজছি একটা কথা বলবো বলে। কি কথা বলবে? একটু তাড়াতাড়ি বলো শুনি, আবার আমার বাজারে একটু কাজ আছে, বুঝলে? কানাইদা, হাতে কোনো মেয়ে আছে নাকি? আবার ছেলেটা বায়না ধরেছে বিয়ে করবে। যদি তুমি একটা মেয়ে দেখে দিতে পারো তবে খুব উপকার হতো। মেয়ে বলতে তেমন কোনো মেয়ে নেই, তবে ওই উত্তরের জঙ্গলে একটা মেয়ে দেখা গেছে, রোজ নদীতে পানি নিতে আসে। যদি বলো তবে তার বাবার সাথে কথা বলতে পারি। জঙ্গলের ভেতরে? আরে তাদের কোনো জমি জমা নেই, মেয়েটি ও তার বাবা জঙ্গলের ভেতরেই থাকে, বেশি দূরে না, ওই তো নদীর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, বেশ, আমি রাজি। তুমি শুধু মেয়েটিকে আবার ছেলের সাথে বিয়েটা করিয়ে দাও। হ্যাঁ তা তো দেব, তবে টাকাটা কিন্তু একটু বেশি দিতে হবে। জানোই তো এই গ্রামে কেউ মেয়েটে বিয়ে দিতে চায় না, বুঝিয়ে সুঝিয়ে মিথ্যে বলে তবেই আনতে হবে গো। বেশ কানাইদা, তোমার টাকা নিয়ে ভাবতে হবে না, তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে, বুঝলে? এইদিকে প্রতিদিনের মতো আজও রুবা নদীতে জল আনতে যাবার জন্য কলসটা নিয়ে বের হচ্ছিল। রুবা, মা রুবা, জল আনতে চললি নাকি রে মা? হ্যাঁ বাবা, রান্নার জল তো ফুরিয়ে গেছে, তাই জলটা নিয়ে আসি, ফিরে এসে তো আবার রান্না বসাতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, বাড়িতে যে অতিথি আসবে রে। কে আসবে বাবা? সে তো ফিরে এলেই দেখতে পাবি রে বা, তাড়াতাড়ি জামা। কিছু সময় পর কমল, বলাই ও কানাই ঘটক রুবাদের বাড়িতে এলো। এদিকে রুবাও পানি নিয়ে বাড়ি ফিরে এলো। এসো মা, এদিকে এসো, বসো এখানে। মা, তোকে এরা দেখতে এসেছে, ছেলের বাড়ি 2 গ্রাম পরে। ছেলেটি খুব ভালো, আর অবস্থাও নাকি খুব ভালো। কিন্তু বাবা, তোমাকে একা রেখে আমি বিয়ে করতে পারবো না। সারা জীবন তো তোকে আর আমার কাছে রাখতে পারবো না রে মা, বয়স হয়েছে, কখন মরি কখন তার কোনো ঠিক নাই। তাছাড়া পাশেই আছে অভিশপ্ত গ্রাম, না জানি কখন কি হয় রে মা। না না দাদা, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওই অভিশপ্ত গ্রামে তোমার মেয়েকে কেন বিয়ে দেবে? তার থেকে তুমি আজই আমাদের বলাই বাবার হাতে তোমার মেয়েকে তুলে দাও। ছেলে যখন ভালো তখন আর আপত্তি কিসের? আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। কানাই ঘটক সেদিন রুবার বাবাকে মিথ্যে বলে বলাই ও রুবাকে কোন রকম বিয়ে করিয়ে বাড়িতে নিয়ে এলো। এইদিকে গ্রামের সবাই দলে দলে রুবাকে দেখতে আসতে লাগলো। রো কমলদা, তা মেয়ে কোথায় পেলে শুনি? আমার ছেলেটার জন্য এত মেয়ে খুঁজেও তো কোথাও কোনো মেয়ে পেলাম না গো। সে অনেক কথা দাদা, পরে একদিন বলবো। সবাই বসো, মিষ্টি মুখ করে তবেই বাড়ি ফিরবে। আমাদের এই গ্রামে একটাই বউ হলো গো। তুমি খুব ভাগ্যবান গো দাদা, ছেলেটাকে খুব সহজে বিয়ে করাতে পারলে। এখন ভালোই ভালোই বউটা থাকতে পারলেই হলো। ওনারা এই কথা বললো কেন? আমি এই গ্রামের একটাই বউ, এই গ্রামে কি তাহলে আর কোনো মেয়ে নেই? তাহলে এটাই কি সেই অভিশপ্ত গ্রাম? আসলে বউ, তুমি কিছু মনে করো না,
এই গ্রামের অভিশাপ কাটানোর জন্য একটা বউয়ের খুব দরকার ছিল, তাই তো তোমার বাবাকে মিথ্যা বলে তোমাকে নিয়ে এসেছি। এটা তোমরা কি করলে? এই গ্রামের কথা জানতে পারলে আমার বাবা খুব কষ্ট পাবে। তোমরা এটা কেন করলে? ঠান্ডা হও বৌমা, ঠান্ডা হও। তুমি ভয় পেও না, আমরা থাকতে তোমার কিচ্ছুটি হবে না। তোমার বাবাকে একদিন সব বুঝিয়ে বলবো, বুঝলে? এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। বলাই ও রুবা বেশ ভালোই ছিল। হঠাৎ একদিন মাঝরাতে রুবা ঘর থেকে বেরিয়ে গ্রামের পুকুর ধারে জাম গাছে উঠে বসলো।